ফেব্রুয়ারি মানেই বাঙালির প্রাণের স্পন্দন, আর সেই স্পন্দনের কেন্দ্রবিন্দু হলো অমর ২১শে বইমেলা। আজ আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আর সোহরাওয়ার্দী উদ্যানের সেই মোহনায়, যেখানে বইয়ের গান আর মানুষের আড্ডা মিলেমিশে একাকার হয়ে গেছে। যারা বই ভালোবাসেন কিংবা যান্ত্রিক এই শহরে একটু সাংস্কৃতিক স্বস্তি খুঁজছেন, তাদের জন্য বইমেলার চেয়ে সেরা গন্তব্য আর হতেই পারে না। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ২০২৬ সালের বইমেলার নতুন সব আয়োজন। মেলায় আগত স্টল মালিক ও 2টা থেকে বিকেল 4টার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা একাডেমির মূল মঞ্চের সামনে। বইমেলা মানেই তো শুধু ঘোরাঘুরি নয়, এটি বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র। প্রতিদিন বিকেলে এখানে দেশি বিদেশি বরেণ্য লেখক এবং গবেষকরা সেমিনারে বক্তব্য দিচ্ছেন। নতুন প্রজন্মের পাঠকদের জন্য এই আলোচনাগুলো সোনার খনি। সাহিত্যের ভবিষ্যৎ, ভাষার বিবর্তন আর সমাজ নিয়ে গুণীজনদের এই কথাগুলো মেলার পরিবেশকে আরো গম্ভীর এবং অর্থবহ করে তুলছে। মেলা নিরাপত্তা রাখার জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা। এখানে দেখেন পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। নবসাহিত্য প্রকাশনীর আরো একটি বই মেলার এক কোণে বাউল গানের আসর বসেছে। এই যে একতারা আর দোতারার সুর, এটাই তো বাংলার আসল প্রাণের স্পন্দন। মেলায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যখন এই সুরের কাছে বসা যায়, তখন মনে হয় সফরের ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল। এই সুর আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতি মানে শুধু পড়া নয়, সংস্কৃতি মানে অনুভব করা। মেলার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে নান্দনিক সব স্টল। এবারে মেলার বিশেষত্ব হলো এই খোলামেলা নকশা। বইমেলা তেমন কোনো নির্দিষ্ট স্থাপত্য না থাকলেও এর প্রতিটি প্যাভিলিয়ন যেন এক একটি শিল্পকর্ম। বড় বড় প্রকাশনীগুলো তাদের স্টলগুলোকে এমনভাবে সাজিয়েছে যে মনে হবে আপনি কোনো বইয়ের রাজ্যের ছোট ছোট কটেজে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে লিটন ম্যাক চত্বরের সেই চিরচেনা আড্ডা আজও তেমনি প্রাণবন্ত। বইমেলার আধুনিকতার ভিড় আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে আসছি যে আমাদের শৈশবকে মনে করিয়ে দেবে। দেখুন এই বায়োস্কোপ। ডিজিটাল স্ক্যানিং আর ভিআরের যুগেও এই কাঠের বাক্সের ভেতর দিয়ে দেখা পৃথিবীর সেই আনন্দ কিন্তু এখনো অমলিন। ছোট ছোট ছেলেমেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই পুরনো দিনের ছবি দেখতে, সাথে বড়রা কিন্তু ভিড় করেছে। আর ঠিক পাশেই চলছে পুতুল নাচ। এটি কেবল বিনোদন নয়, আমাদের লোকজ সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস। বইমেলা যে কেবল নতুন বইয়ের নয়, বরং আমাদের সেগুলোকে আঁকড়ে ধরারও জায়গা। তাই আয়োজনগুলো দেখলেই বোঝা যায়। আমি করি ঠাকুমার ঝুলি, আমার পছন্দ সায়েন্স ফিকশন। আমি লিটু আর ও বেঙ্গল। আমরা তোমাদেরকে নিয়ে যাব কল্পনার ওই ঝুলি। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন। কোন কি তোমার হাতের নালায়, তোমার কাছে আমার নাই বয়স আমার পারে না।
আমাদের বিশ্ববিদ্যালয়ে আগত শুধুই এখন জানিয়ে দিচ্ছি তথ্য কেন্দ্রে আজ জমা পড়া নতুন কিছু বইয়ের খবর। সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা उन्होंने की फैलान की हाराला আমাকে বুড়াই করছে কি ওটা কি নতিজা হইলো আর আমি উন্নতি আর বুড়াই করছি আমি কি নতিজা পেলাম আর বইমেলায় প্রযুক্তির ছোঁয়া এখন অনেক বেশি। প্রতিটি বড় স্টলে এখন ডিজিটাল ক্যাটালগ রয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার প্রিয় বইটি খুঁজে বের করতে পারবেন। এবারে মেলায় নতুন লেখকদের বইয়ের সংখ্যাও চোখে পড়ার মতো। আমরা দেখলাম অনেক লেখক তাদের পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন এবং সেলফি তুলছেন। মেলায় নামাজের জন্য সুন্দর ব্যবস্থা এবং আধুনিক অজুখানা রাখা হয়েছে, যা আমাদের মতো দর্শনার্থীদের অনেক বড় পাওয়া। খাবারের আয়োজন ও বিশ্রামের জন্য বইমেলা শুধু বই নয়, খাবারের আয়োজনেও থাকে জমজমাট। সোহরাওয়ার্দী উদ্যানের পেছনের দিকে ফুড কোর্টগুলোতে পাওয়া যাচ্ছে বাহারি সব নাস্তা, চা, কফি থেকে শুরু করে ট্র্যাডিশনাল পিঠা সবই আছে। তবে এবার বিশ্রামের জন্য পর্যাপ্ত বেঞ্চ এবং বসার জায়গা বাড়ানো হয়েছে, যা বয়স্ক এবং শিশুদের জন্য খুব আরামদায়ক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে তখন মেলার রূপ বদলে যায়। আলোকসজ্জা ঝলমল করে উঠে পুরো প্রাঙ্গণ। মুক্ত মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা পাঠ। মানুষের উপরে পড়া ভিড় থাকলেও এক অদ্ভুত সুশৃঙ্খলা বজায় থাকে। এই যে হাজার হাজার মানুষের মেলা, এটি আমাদের গর্বের প্রতীক। বই কেবল কাগজের স্তূপ নয়, বই হলো সংস্কৃতির দর্পণ। অমর 21শে বইমেলা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। আপনি যদি এখনও এবারের মেলায় না এসে থাকেন, তবে প্রিয়জনকে সাথে নিয়ে আজই চলে আসুন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ফুটস্টেপস অফ হাসান এর সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।